নমস্কার। গল্পের আসরিত মধুপন্থী চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আজ থাকছে টেনিদা সিরিজ থেকে চেঙ্গিস আর হ্যামলিনের বাঁশিওয়ালা। আজকের গল্পের মুখ্য চরিত্রে রয়েছে আমাদের চার মূর্তি ও বিশ্ববিখ্যাত সম্রাট চেঙ্গিস খাঁ ও বাঁশিওয়ালা হ্যামলিন। শুরু হচ্ছে আজকের গল্প চেঙ্গিস আর হ্যামলিনের বাঁশিওয়ালা। সঙ্গে থাকুন। টেনিদা বললে, আজকাল আমি খুব হিস্ট্রি পড়ছি। আমরা বললুম, তাই নাকি? যা একখানা বই হাতে পেয়েছি না, শুনলে তোদের চোখ কপালে উঠে যাবে। চুইংগামটাকে গালের আরেক পাশে ঠেলে দিয়ে ক্যাবলা বললে, বইটার নাম কি শুনি? টেনিদা হজবরলর কাকেশ্বর কুচকুচের মতো গলায় বললে, স্তরিয়া দে মোগরো পুদিচ্চেরি বোনানজা বাই সিলিনি কামুচ্ছি। শুনে ক্যাবলার চশমাটা যেন এক লাফে নাকের নিচে ঝুলে পড়ল। হাবুল যেন আখ করে একটা শব্দ করলে। আমি একটা বিষম খেলুম। ক্যাবলাই সামলে নিয়ে বললে, কি বললে? স্তরিয়া দে মোগারো পুদিচ্চেরি। থাক থাক, এতেই যথেষ্ট। যতদূর বুঝছি দারুণ পুদিচ্চেরি। আলবাত পুদিচ্চেরি, যাকে বাংলায় বলে ডেঞ্জারাস, ল্যাটিন ভাষায় লেখা কিনা। কুচো চিংড়ির মতো মুখ করে হাবুল জিজ্ঞেস করলে, তুমি আবার লাটিন ভাষা শিখলা কবে? শুনি নাই তো কোনোদিন। খুশিতে টেনিদার নাকটা আট আনার সিঙাড়ার মতো ফুলে উঠল। নিজের গুণের কথা সব কি বলতে আছে রে, লজ্জা করে না? আমি আবার এ ব্যাপারে একটু মেফিস্টোফিলিস, বাংলায় যাকে বলে বিনয়ী। ক্যাবলা বললে, ধ্যাত, মেফিস্টোফিলিস মানে হলো। চুপ! পশ্চিমে থাকার অভ্যেসটা ক্যাবলার এখনো যায়নি। মিয়ে গিয়ে বললে, তব ঠিক হ্যাঁ, কই বাত নেই। হ্যাঁ, কই বাত নেই। এর মধ্যে হাবলা আবার আমার কানে কানে বলছিল, হ্যাঁ, ঘোড়ার ডিম, বিনয়ী না কসুর ঘন্ট। কিন্তু টেনিদার চোখ এড়ালো না। বাঘা গলায় জিজ্ঞেস করলে, হাবলা, হোয়াট সেইং ইন প্যালাজিয়ার? কিছু না টেনিদা, কিছু না। কিছু না? টেনিদা বিকট ভেঙচি কাটলো একটা। চালাকি পায়া হ্যাঁ? আমি তোকে চিনি নে, নিশ্চয়ই আমার বদনাম করছিলি। 1 টাকার তেলে ভাজা নিয়ে আয় এক্ষুনি। আমার কাছে পয়সা নাই। পয়সা নেই? ইয়ার কি? ওই যে পকেট থেকে 1 টাকার নোট উঁকি মারছে একখানা। গো, কুইক, ভেরি কুইক। তেলে ভাজা শেষ করে টেনিদা বললে, দুঃখ করিসনি হাবলা, এই যে ব্রাহ্মণ ভোজন করালি, তাতে বিস্তর পুণ্যি হবে তোর। আর সেই ল্যাটিন বইটা থেকে এখন এমন একখানা গপ্প বলবো না, যে তোর 1 টাকা তেলে ভাজার ব্যথা বেমালুম ভুলে যাবি। মুখ গোঁজ করে হাবুল বললে, হুম। ক্যাবলা বললে, একটা কথা জিজ্ঞেস করব, হিস্ট্রির এমন চমৎকার বইখানা পাওয়া গেল কোথায়? ন্যাশনাল লাইব্রেরিতে নাকি? এসব বই ন্যাশনাল লাইব্রেরিতে পাওয়া যায়? ভীষণ রেয়ার। দাম কত জানিস? 50,000 টাকা। হ্যাঁ? ক্যাবলা চশমা লাফিয়ে আর একবার নেমে পড়ল। হাবুল কুট করে আমাকে চিমটি কাটলো একটা। আমি চাটুজ্যদের রোয়াক থেকে গড়িয়ে পড়তে পড়তে সামলে নিলুম। ক্যাবলা বোধ হয় আরো কিছু বলতে যাচ্ছিল, কিন্তু টেনিদা হঠাৎ চেঁচিয়ে উঠল, স্টপ, অল সাইলেন্ট। আচ্ছা, হ্যামলিন শহরের সেই বাঁশিওয়ালার গল্পটা তোদের মনে আছে? নিশ্চয়ই নিশ্চয়ই, হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। আমরা সাড়া দিলুম। সে গল্প আর কে না জানে। শহরে ভীষণ ইঁদুরের উৎপাত। বাঁশিওয়ালা এসে তার জাদুকরি সুরে সব ইঁদুরকে নদীতে ডুবিয়ে মারল। শেষে শহরের লোকেরা যখন তার পাওনা টাকা দিতে চাইল না, তখন সে বাঁশির সুরে ভুলিয়ে সমস্ত বাচ্চা ছেলেমেয়েদের নিয়ে কোথায় যে পাহাড়ের আড়ালে চলে গেল কে জানে। চেঙ্গিস খাঁর নাম জানিস? কে না জানে, যা নিষ্ঠুর আর ভয়ঙ্কর লোক। চেঙ্গিস দেশে দেশে মানুষ মেরে বেড়াতো কেন জানিস? হ্যামলিনের ওই বাঁশিওয়ালাকে খুঁজে ফিরত সে, কোথাও পেত না, আর ততই চটে যেত। যাকে সামনে দেখতো তারই গলা কুচ করে কেটে দিত। এসব বুঝি ওই বইতে আছে? ক্যাবলা বললে। আছে বই কি,
নইলে আমি বানিয়ে বলছি নাকি? তেমন স্বভাবই আমার নয়। আমরা এক বাক্যে বললুম, না না, কখনো নয়। টেনিদা খুশি হয়ে বললে, তাহলে মন দিয়ে শুনে যা, এসব হিস্টোরিক্যাল ব্যাপার কোনো তক্ক করবি নেই নিয়ে। এখন হয়েছে কি, আগে মঙ্গলদের দেশে লোকের বিরাট বিরাট গুঁফদারি গজাতো, এমনকি ছেলেপুলেরাই জন্মাতই আধ হাত চাপদাড়ি আর 4 ইঞ্চি গোঁফ নিয়ে। ক্যাবলা পুরনো অভ্যেসে বলে ফেললো, স্রেফ বাজে কথা, ওদের তো গোঁফদাড়ি হয় না বলতে গেলে। ইউ চুপ রও, টেনিদা চোখ পাকিয়ে বললে। ফের ডিস্টার্ব করবি তো? আমি বললুম, হ্যাঁ, এক চড়ে তোর কানপুরে রওনা হবে। ইয়া কারেক্ট। টেনিদা আমার পিঠে চাপড় দেওয়ার আগেই আমি তার হাতের নাগালের বাইরে সরে গেলুম। শুনে যা কেবল সব হিস্ট্রি। দাড়ি আর গোফের জন্যেই মঙ্গলরা ছিল বিখ্যাত। 12 হাত 13 হাত করে লম্বা হতো দাড়ি। গোঁফগুলো শরীরের দুপাশ দিয়ে পায়ের গোড়ালি পর্যন্ত ঝুলে পড়তো। তখন যদি মঙ্গোলিয়ায় যেতিস তো সেখানে আর লোক দেখতে পেতিস না, খালি মনে হতো চারিদিকে কেবল গোঁফ দাড়ি হেঁটে বেড়াচ্ছে। কি বিটকেল ব্যাপার বল দিকি। ওই রকম পেল্লায় দাড়ি নিয়ে হাঁটতো কি করে? আমি ধাঁধায় পড়ে গেলুম। করতো কি জানিস? দাড়িটাকে পিঠের দিকে ঘুরিয়ে নিয়ে ঠিক বস্তার মতো করে বেঁধে রাখতো, আর গোঁফটা মাথার ওপর নিয়ে গিয়ে বেশ চুড়োর মতো করে পাকিয়ে। খাইছে, হাবুল বললে, বলেই আকাশ জোড়া হাঁ করে একটা। অমন ভাবে হাঁ করবি না হাবলা। টেনিদা হাত বাড়িয়ে কপ করে হাবুলের মুখটা বন্ধ করে দিলে। মুড নষ্ট হয়ে যায়। খোদ চেঙ্গিসের দাড়ি ছিল কত লম্বা তা জানিস? 18 হাত, 12 হাত গোঁফ। যখন বেরোতো তখন 7 জন লোক সঙ্গে সঙ্গে গোঁফ দাড়ি বয়ে বেড়াতো। বিলেতে রানী টানিদের মস্ত মস্ত পোশাক যেমন করে সখীরা বয়ে নিয়ে যেত না, ঠিক সেই রকম। আর দাড়ি গোঁফের জন্যে মঙ্গলদের কি অহংকার! তারা বলতো, আমরাই পৃথিবীর শ্রেষ্ঠ জাতি। এমন দাড়ি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দাড়ির রাজা সেজে। হুম। কিন্তু বুঝলি, সব সুখ কপালে সয় না। একদিন কোত্থেকে রাজ্যে ছাড় পোকার আমদানি হলো কে জানে। সে কি ছাড় পোকা! সাইজে বোধহয় এক একটা চটপটির মতো, আর সংখ্যায় কোটি কোটি অর্বুদ নির্বুদ। কোথায় লাগে হ্যামলিন শহরের ইঁদুর, সেই ছাড় পোকা তো দাড়িতে ঢুকেছে, গোঁফে গিয়ে বাসা বেঁধেছে। ছাড় পোকার জ্বালায় গোটা মঙ্গোলিয়া ইয়ে বাস গেছি রে, খেয়ে ফেললে রে বলে দাপাদাপি করতে লাগলো। 2-4টে ধরা পড়ে, বাকি সব যে দাড়ির সেই বাঘা জঙ্গলে কোথায় লুকিয়ে যায় কেউ আর তার নাগাল পায় না। আর স্বয়ং সম্রাট চেঙ্গিস রাতে ঘুমোতে পারেন না, দিনে বসতে পারেন না। গেলুম বলে রাত দিন লাফাচ্ছেন, আর সঙ্গে লাফাচ্ছে দাড়ি গোঁফ ধরে থাকা সেই 7টা লোক। গোটা মঙ্গোলিয়া যাকে বলে জেরবার হয়ে গেল। অত জঞ্জাটে কাম কি? দাড়ি গোঁফ কামাইয়া ফেলাইলেই তো সুইকা যায়। কে দাড়ি কামাবে? মঙ্গোলিয়ানরা? জানা, বলে আয় না একবার চেঙ্গিস খাকে। দাড়ি ওদের প্রেস্টিজ, গর্ব, বল না গিয়ে। এক কোপে মুন্ডুটি নামিয়ে দেবে। থক আর কাম নাই, টেনিদা বলে চলল। খেয়াল থাকে যেন। যাই হোক, এমন সময় একদিন সম্রাটের সভায় এসে হাজির হ্যামলিনের সেই বাঁশিওয়ালা। কিন্তু সভার কোথায়, দারুণ হট্টগোল সেখানে। পাত্র মিত্র সেনাপতি উজির নাজির সব খালি লাফাচ্ছে, দাড়ি চুল ঝাড়ছে। 2-একটা ছাড় পোকা বেমক্কা মাটিতে পড়ে গেল। সবাই চেঁচিয়ে উঠল, মার ওই যে। বাঁশিওয়ালা করলো কি, ঢুকেই পি করে তার বাঁশিটা দিলে বাজিয়ে। আর বাঁশির কি ম্যাজিক! সঙ্গে সঙ্গে সভা স্তব্ধ। এমনকি দাড়ি গোফের ভেতর ছাড় পোকাগুলো পর্যন্ত কামড়ানো বন্ধ করে দিলে। গম্ভীর গলায় বাঁশিওয়ালা বললে, সম্রাট তেমুজিন আবার কোত্থেকে এলো? আমি জানতে চাইলুম। ক্যাবলা বললে, হ্যাঁ ঠিক আছে, চেঙ্গিসের আসল নাম তেমুজিনই বটে।
টেনিদা আমার মাথায় কটাং করে একটা গাঁটটা মারলো। আমি আঁতকে উঠলুম। হিস্ট্রি থেকে বলছি, বুঝেছিস বুড়বক থাকার? সব ফ্যাক্টস। তোর মগজে তো কেবল ঘুঁটে। ক্যাবলা সমজদার, ও জানে। সারান দাও পেলাডা পোলা পান। এইসব পোলাপানকে পেলে চেঙ্গিস খাঁ একেবারে জলপান করে ফেলতো। যত সব ইয়ে। একটু থেমে টেনিদা আবার শুরু করলো। বাঁশিওয়ালা বললে, সম্রাট তেমুজিন, আমি শহরের সব ছাড় পোকা এক্ষুনি নির্মূল করে দিতে পারি, একটিরও চিহ্ন থাকবে না, কিন্তু তার বদলে 10,000 মোহর দিতে হবে আমাকে। ছাড় পোকার কামড়ে তখন প্রাণ যায়। 10,000 মোহর তো তুচ্ছ। চেঙ্গিস বললে, 10,000 মোহর কেন, কেবল 5,000 ভেড়াও দেব তার সঙ্গে। তারাও দেখি ছাড় পোকা। বাঁশিওয়ালা তখন মাঠের মাঝখানে মস্ত একটা আগুন জ্বালাতে বললে। আগুন যেই জ্বলে উঠলো, সঙ্গে সঙ্গে সে পি 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 করে তার বাঁশিতে এক অদ্ভুত সুর বাজাতে আরম্ভ করলো। আর বললে বিশ্বাস করবি নে, শুরু হয়ে গেল এক তাজ্জব কাণ্ড। দাড়ি গোপ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি অর্বুদ নির্বুদ ছাড় পোকা লাফিয়ে পড়লো মাটিতে। সবাই হাত পা তুলে ট্যাঙ্গো ট্যাঙ্গো জিঙ্গো জিঙ্গো বলে হরি সংকীর্তনের মতো গান গাইতে গাইতে। আমি আর থাকতে পারলুম না। ছাড় পোকা গান গায়? চুপ চুপ চুপ। টেনিদা, হাবুল আর ক্যাবলা একসঙ্গে আমায় থামিয়ে দিলে। তখন সারা দেশে ছাড় পোকাদের নাচে গানে ভরে গেল। চারিদিক থেকে, সব দাড়ি গোঁপ থেকে কোটি কোটি অর্বুদ নির্বুদ ছাড় পোকা লাইন বেঁধে নাচতে নাচতে গাইতে গাইতে গিয়ে জয় পরমাতম বলে আগুনে ঝাঁপিয়ে পড়তে লাগলো। ছাড় পোকা পোড়ার বিকট গন্ধে লোকের নাড়ি উল্টে এলো, নাকে দাড়ি চেপে বসে রইল সবাই। 2 ঘন্টার ভেতরেই মঙ্গোলিয়ার সব ছাড় পোকা ফিনিশ। সব দাড়ি, সব গোঁফ সাফ, কাউকে একটুও কামড়াচ্ছে না। চেঙ্গিস খোশ মেজাজে অর্ডার দিলেন, রাজ্যে মহোৎসব চলবে 7 দিন। বাঁশিওয়ালা বললে, কিন্তু সম্রাট, আমার 10,000 মোহর, 5,000 ভেড়া। আরে দায় মিটে গেছে, তখন বয়ে গেছে চেঙ্গিসের টাকা দিতে। চেঙ্গিস বললেন, ইয়ার কি, 10,000 মোহর, 5,000 ভেড়া, খোয়াব দেখছিস নাকি? এই দে তো লোকটাকে 6 গন্ডা পয়সা। বাঁশিওয়ালা বললে, সম্রাট, টেক কেয়ার, কথার খেলাপ করবেন না, ফল তাহলে খুব ডেঞ্জারাস হবে। এই যে ভয় দেখায়, চেঙ্গিস চটে বললেন। বদতমিজ, কার সঙ্গে কথা কইছিস তা জানিস? এই কোন হ্যাঁ, ইসকো কান দুটো কেটে দে তো। কিন্তু কে কার কান কাটে? হ্যামলিনের বাঁশিওয়ালা তখন নতুন করে বাঁশিতে দিয়েছে ফুঁ। তার সঙ্গে সঙ্গে আকাশ অন্ধকার করে উঠল ঝড়ের কালো মেঘ। চারিদিকে যেন মধ্যরাত্রি নেমে এলো। হু হু করে তামাল বাতাস বইল, আর সেই বাতাসে চড়াত চড়াত চড়াত। না, আকাশ জুড়ে মেঘ নয়, শুধু দাড়ি গোঁফ। ঠোঁট থেকে, গাল থেকে চড়াত চড়াত করে সব উড়ে যেতে লাগলো। জমাট বাঁধা দাড়ি গোঁফের মেঘ আকাশ বেয়ে ছুটে চলল, আর সেই দাড়ির মেঘে যেন গদির ওপর বসে বাঁশি বাজাতে বাজাতে হ্যামলিনের বাঁশিওয়ালা উধাও। আকাশ পরিষ্কার হয়ে গেলে সারা মঙ্গোলিয়া ওর দিকে থ হয়ে চেয়ে রইল। জাতির গর্ব, দাড়ি গোঁফের প্রেস্টিজ সব ফিনিশ। সব মুখ একেবারে নিখুঁত করে প্রায় কামানো। কারো কারো এখানে ওখানে খাবলা খাবলা একটু টিকে রয়েছে, এই যা। সর্বনেশে বাঁশি তাদের সর্বনাশ করে গেছে। রইল মহোৎসব, রইল সব। 1 মাস ধরে তখন জাতীয় শোক। আর দাড়ি গোঁফ সেই যে গেল, একেবারেই গেল।
মঙ্গলদের সেই থেকে ওসব গজাই না। ওই 2-4 গাছা খাবলা খাবলা যা দেখতে পাস। হেমদিনের বাঁশিওয়ালা, তার সঙ্গে চালাকি। বাঁশিওয়ালাকে তো পায় না, কাজে কাজে যাকে সামনে দেখে তার মুন্ডুটি কচাত। বুঝলি, এ হলো রিয়াল ইতিহাস। স্তরিয়াদে মোগরো পুঁদিচ্চেরি বোনানজা বাইসিলিনি কামুচ্ছি 5th সেঞ্চুরি বিসি। টেনিদা থামলো। ক্যাবলা বিড়বিড় করে বললে, সব গাঁজা। ভালো করে টেনিদা শুনতে না পেয়ে বললে, কি বললি? প্রেমের মিত্তিরের ঘনাদা কি যে বলিস? তার পায়ের ধুলো একটু মাথায় দিতে পারলে পড়তে যেতুম রে। শেষ হলো আজকের গল্প, চেঙ্গিস আর হ্যামলিনের বাঁশিওয়ালা। রচনা নারায়ণ গঙ্গোপাধ্যায়, গল্প পাঠ এবং সমগ্র পরিচালনায় আমি মধুবন্তী।